ভাঙা পা নিয়েই এসআইআর এর কাজ করছেন বিএলও। খবর পেয়ে দেখতে এলেন এলাকার বিধায়ক। সময়ের মধ্যেই কাজ শেষ করতে চলছে লড়াই। এসআইআর এর কাজ নিয়ে যখন বিএলওদের মধ্যে নানান অসন্তোষ দেখা যাচ্ছে, তখন অশোকনগরে অন্য ছবি ধরা পড়ল। কাজ করতে গিয়ে দুর্ঘটনায় পা ভেঙে যাওয়ায় ভাঙা পা নিয়েই বাড়িতে বসে এসআইআর এর কাজ করে চলেছেন উত্তর 24 পরগনার অশোকনগর বিধানসভার 270 নম্বর বুথের বিএলও চিরঞ্জীব মজুমদার। দিন কয়েক আগে এসআইআর এর কাজ করতে গিয়ে হঠাৎই মাথা ঘুরে পড়ে যান তিনি। এই ঘটনায় তার ডান পা ভেঙে যায়। সঙ্গে সঙ্গে অ্যাডিশনাল বিএলও শ্যামল বড়াল তাকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। জানা যায় পা ভেঙে গিয়েছে। প্লাস্টার শেষে আবার বাড়ি ফিরেই ভাঙা পা বালিশের ওপর তুলে শুরু করেন এসআইআর এর কাজ। বুথে প্রথম থেকেই একটা সিস্টেমেটিক গন্ডগোল রয়ে গেছে যে আমাদের কাজটা হচ্ছে 2003-এর ভোটার লিস্ট দিয়ে। যেহেতু 2003-এর ভোটার লিস্ট দিয়ে কাজ হচ্ছে, সেহেতু আপলোডিংয়ে আমাদের অনেকটাই প্রবলেম হচ্ছে। সিস্টেমে এই সমস্যাটা দেখা দিচ্ছে যে আমাদের নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। আমরা অনেকবারই ইআরওর সঙ্গে যোগাযোগ করেছি, ইআরওর সঙ্গে যোগাযোগ আমরা বিভিন্নভাবে তারা আমাদের সহযোগিতা করার চেষ্টা করছেন, কিন্তু সিস্টেম যেহেতু একটা সমস্যায় ফেলে দিয়েছে, আমাদের আপলোডে অনেকটা দেরি করে আপলোড শুরু করতে হয়েছে। সাধারণ ভোটারদের জন্য আমাদের বিভিন্ন ধরনের চিন্তা হচ্ছে, যেহেতু আমাদের 1354 ভোটার এবং অনেকটা লেটে আমরা আপলোড শুরু করেছি। ওয়েট করে সিস্টেমটা এখনও ঠিক হয়নি। তাহলে এই যে যারা ভোটার আছে, এদের কথা চিন্তা করতে হচ্ছে। কেউ এসে জিজ্ঞাসা করছে যে আমাদের এখনও আপলোড হয়নি, আমরা দেখতে পেয়েছি, আপনারা কি করছেন। এরকম মারাত্মক পেশারের জন্য পরপর 2-3 রাত আমরা দুজন এক জায়গায় থেকে জেগে কাজ করেছি। এবার যেহেতু আমাদের এই কাজে কোনো সমস্যা নেই, যে কাজের একটা লোড, আমাদের টেনশনের একটা সমস্যা যে এই এতগুলো ভোটারের কি হবে। এই বিষয়ে চিরঞ্জীব বাবু জানান, টানা কয়েকদিন রাত জেগে কাজের চাপেই এমন দুর্ঘটনা। আসলে রাত জেগে কাজ করতে হয়, ঘুম হয় না সেরকম। তারপরে অনলাইনের সমস্যা থেকেই আছে। আর বিশেষ করে মাথা ঘুরে পড়ে গেছিলাম। দরজা থেকে বেরিয়ে যখন লোকজন আসছিল, তাদের সঙ্গে কথা বলতে গিয়ে মাথা ঘুরে পড়ে যাই। আর আমার সহকারী বিএলও এখনও আছে, সেইভাবে কাজ ঠিক চালিয়ে যাচ্ছি। কাজে কোনো অসুবিধা হচ্ছে না। আমার সহকারী বিএলও খুব দক্ষ, সে কাজটা সামাল দিয়ে নিচ্ছেন। সেই অবস্থায় তো কাজ তো তুলতে হবে, যে করে হোক। ইলেকশন কমিশনের গাইডলাইন মেনে কাজ তো চলতেই হচ্ছে। আমাদের এই অনলাইনের সমস্যার কারণে একটু দেরি হচ্ছে এইটা। এদিন যখন বিএলওকে দেখতে তার বাড়িতে যান অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, তিনি বলেন, রাজ্য সরকার সব সময় মানুষের পাশে আছে। আমি এসেছি, তার পাশে থাকার বার্তা দিয়েছি। একটা এসআইআরকে কেন্দ্র করে একটা অরাজকতা চলছে। ইতিমধ্যেই 35 থেকে 40 জন মানুষের প্রাণ গেছে, অনেকে সুইসাইড করেছেন। সুইসাইডিয়াল নোটে নির্বাচন কমিশনকে দায়ীও পর্যন্ত করেছেন, যা জনসমক্ষে অলরেডি এসছে। আজকে আমার এই নিজের কনস্টিটুয়েন্সি 21 নম্বর ওয়ার্ডের 270 নম্বর পার্টে বিএলও সাহেব, তিনি মাস্টারমশাই, তিনি কি সমস্যায় পড়েছেন। 1354 ভোটার, অথচ নির্বাচন কমিশনের যে পোর্টাল, সেখানে 2002 নেই, আবার 2003 আছে। সেই সিরিয়াল মেনটেন করে ওনার 1354 ভোটাররা যদি কোনো ফর্ম ফিল আপ করে, সেটাও নির্বাচন কমিশনের পোর্টাল আপলোড নিচ্ছে না। একটা মানসিক চাপে ওনারা রয়েছেন। এবং নাগরিকরাও, বৈধ নাগরিক যারা ভোটার, তারা নির্বাচন কমিশনের লোক হিসেবে ওনাদেরকেই চিহ্নিত করেছেন যে আপনারাই তো নির্বাচন কমিশনের লোক, এ তো আর কেউ দিল্লি যাবে না বা সরোজিনী নাইডু রোড কলকাতার রাজ্য দপ্তরে যাবে না। ওনাদেরকে নির্বাচন কমিশনের লোক মনে করছেন, ওনাদের ওপরে উত্তেজিত হয়ে কথা বলছেন। তাদেরও আবার আশঙ্কা হচ্ছে আমার ভোটার থাকবে কি থাকবে না, এনি নির্বাচন কমিশনের লোক। কটা লোকের ধারণা আছে যে উনি প্রাইমারি স্কুলের টিচার, উনি ডিউটি বাউন্ড, নির্বাচন কমিশনের লোক হতে বাধ্য উনি, কটা লোক জানে। তো ন্যাচারালি ওনারাও একটু, সমস্ত বিএলও একটু ভয় এবং আতঙ্কের মধ্যে আছে। যার জন্যে আমরা শুনছিলাম যে রাত জেগে 12টা, 1টা, 2টো পর্যন্ত সার্ভার ডাউন থাকে বলে তারা রাত্রি জেগে কাজকর্ম করতে হয়। অ্যাসিস্ট্যান্ট বিএলও তিনি বলছেন যে তিনি আজ কয়েকদিন বাড়ি যান না, একই বিছানায় মেন বিএলওর বাড়িতেই তিনি রয়ে গেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।
মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন, আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা, রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিরশ্রী মোবাইল, যশোহর রোড, বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড়। ফোন নাম্বার 8336957050 এবং 9932486511।